আপনারা সকলেই জানেন যে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ প্রারম্ভ হয়েছে নৈমিষারণ্যের মাটিতে সুত সৌনক সংবাদ ব্যপদেশে। প্রচুর ঋষি বসে আছেন, তারা যজ্ঞ করছেন। সেই যজ্ঞের নাম সহস্র সমাস। 1000 বছর ধরে চলছে যজ্ঞ। আর ঋষি একটা, দুটো, পাঁচটা, 100টা, 500টা নন, অনেক বেশি, 60 সহস্র, প্রায় 60,000 বা তারও উপরে। এবং এতগুলো ঋষির প্রতিনিধিত্ব করছেন একজন, তার নাম সৌনক মুনি। এই জন্য সমস্ত ঋষিকে একত্রে বলা হয় সৌনক আদি ঋষি। সেখানে উপস্থিত হয়েছে লোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সুত গোস্বামী পাদ। সুত গোস্বামী পাদকে প্রাপ্ত হয়ে সৌনক মুনি 6টি জিজ্ঞাসা করেছেন। যে 6টি জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা, পুংসামেকং ততঃ শ্রেয়স তন্ন সংসিতুমর্হসি। প্রতিটি মানুষের পরম কল্যাণ, পরম মঙ্গল কিসে হবে? শাস্ত্র অনেক, মানুষের পরমাণু স্বল্প। এমন কি কোন শাস্ত্র আছে যেটি শুনলে বা পড়লে সব শাস্ত্রই পড়া হয়? মানে সমস্ত শাস্ত্রের সার কি? ভগবান অবতার রূপেতে জগতে প্রকটিত হন কেন? ভগবানের জন্ম হয় কেন? জীবনের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য কি? আর ভগবান যখন লীলা সংবরণ করে স্বধামে প্রস্থান করেন, তখন ধর্ম কং শরণং গতঃ, ধর্ম কার শরণ গ্রহণ করে? এই সমস্ত জিজ্ঞাসা করেছে। সুত গোস্বামী পাদ বলেছিলেন যে সৌনক মুনি, আমি বাচ্চা ছেলে আপনাদের কাছে, জ্ঞানেও বাচ্চা, বয়সেও বাচ্চা। আপনাদের যেমন জ্ঞান সেরকম বয়স, সব দিক থেকে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ সবই আপনার। তা আপনাদের জিজ্ঞাসার সদুত্তর কি আমার মতো বাচ্চা ছেলে, সব দিক থেকেই বাচ্চা, আমি কি দিতে পারবো? তখন সৌনক মুনি একটি মারাত্মক কথা বলেছে, যে কথাটি পরিধানযোগ্য। সৌনক মুনি বলেছিলেন, বাবা কে বলতো? তুমি বলবে। তাহলে কে বলবে? তোমার ভেতর ঢুকে থাকা তোমার যে গুরু কৃপা, তাই কথা। চিন্তামণি লোক সুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীতো বৈকুণ্ঠম যোগী দুর্লভম। চিন্তামণি, একটা মণি, যা চিন্তা করবে তাই পাবে। কি দেয়? লোক সুখম, জাগতিক সুখ দেয়, ধন জন পুত্র কন্যা লাভ পূজা প্রতিষ্ঠা আদি সুখ দেয় চিন্তামণি। বলে দিলেন সৌনক, চিন্তামণি কি দেয়? লোক সুখম। আর সুরদ্রুহ কল্পতরু কি দেয়? স্বর্গ সম্পদম, স্বর্গ সুখ দেয়। কিন্তু জাগতিক সুখ ক্ষণস্থায়ী। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি পরতীতরে কমল জল দল জীবন টলমল ভজহু হরিপদ নিত্য রে। দুদিনের। কেউ বলতে পারবেন এই ধন আমি সংগ্রহ করেছি, একদম অন্ততপক্ষে যত যত আমার প্রজন্ম হবে সবাই ভোগ করে যাবে নিশ্চিত্র ভাবে? অসম্ভব। মুর্শিদাবাদে যান, দেখবেন নবাব মুর্শিদ কুলি খাঁ কত শখের, কত স্বাদের বিরাট প্যালেসিয়াস বিল্ডিং বানিয়েছিলেন। এখন তিনিও নাই, তার বংশের কেউ নাই, এখন ভেঙে চুরে গিয়েছে। কারা বসবাস করে বলুন তো? তার বংশের কেউ না। কেঁচো, কেন্ন, গিরগিটি, টিকটিকি, সাপ, এরা বসবাস করে। রাজার যে রাজ্যপাট, যেন নাটুয়ার না, দেখিতে দেখিতে কিছু না। কমল জল দল জীবন টলমল ভজহু হরিপদ নিত্য। তবে দেখতে পাচ্ছি জাগতিক সুখ দুদিনে, চিরকালীন নয়, নিত্য নয়, অনিত্য, ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী। আর স্বর্গ সুখ, ভগবদ গীতা মুখে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। যতদিন তোমার পুণ্য থাকবে ততদিন তুমি স্বর্গ সুখ ভোগ করতে পারবে। পুণ্যের ভান্ডার শেষ, ধারধাসা দিয়ে তোমাকে স্বর্গলোকবাসী পৃথিবীতে পাঠিয়ে দেবে, যাও ভোগ করো। আবার সেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এগুলো সব জেঠুর ভাষা। কিন্তু যা যা বলছে একটা আমাদের বাপতি ভাষা না। আমার বাপ শিখিয়েছে এমনটা নয়, বাপের দাদা জেঠু, বাপের থেকে বড় যিনি, তিনি শিখিয়েছেন বিভাগ। সমস্ত পরিভাষা তা।
এই পুনরপি জননম পুনরপি মরণম, যদিও শঙ্করাচার্যের কিন্তু প্রয়োগটা তার এমন ছিল, এটা বলেই সঙ্গে সঙ্গে বলতেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বলেই ক্রমাগত 84 লক্ষ জনি ভ্রমণাত্মক দুঃখকে বারবার বরণ করতে হবে। এটি তার ভাষা, তার কথা বললাম। 84 লক্ষ জনি ভ্রমণাত্মক দুঃখ, চিন্তা করো। এইটুকু বিশ্লেষণ করলে এক কথা লেখা হয়ে যাবে। 84 লক্ষ জনি ভ্রমণাত্মক, মানে 84 লক্ষ জনি ভ্রমণ করাটাই আত্মা হয়েছে যে ব্যাপার বিশেষের। এক কথা হবে, ছোট্ট কথাই ছেড়ে দিলে, এরকম নানান কথা তার। অতএব সর্বশক্তিও চিরকালীন নয়। তাহলে পরিষ্কার বলছেন সৌনকমণি, চিন্তামণির লোক সুখম, চিন্তামণি জাগতিক সুখ দেয়। সুরদ্রুহু স্বর্গ সম্পদম, কল্পতরু স্বর্গ সুখ দেয়। সুরদ্রুহু স্বর্গ সম্পদম আর ভজচ্ছদি গুরু প্রীতো বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বৈকুণ্ঠম যোগী দুর্লভম, বড় বড় যোগী বড় বড় ঋষিদের ক্ষেত্রেও যা সুদুর্লভ, পাওয়া যায় না, তাদের কাছেও যা তারাও পায় না, অনন্তকাল তপস্যা করেও সেই প্রাপ্তিটি গুরু কৃপাতে ঘটতে পারে। অতএব হে সুত গোস্বামী পাদ, তুমি তোমার গুরুদেব, কে গুরুদেব? সুখদেব গোস্বামী চন্দ্র নিখিল রসিক ভগত গণ মুকুটমণি পরমহংস চূড়ামণি ব্যাস নন্দন শ্রীল সুখদেব গোস্বামী পাদ, যার বন্দনা সুত গোস্বামী পাদ দুটি শ্লোকেতে ভাগবতে করেছেন। ইয়ং প্রব্রজন্ত মনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। এক আর দুই হচ্ছে যস্বানুভাবম অখিল শ্রুতি সারমেকম অধ্যাত্ম দীপম অতিতির শতাম তমোন্ধম সংসারিণাম করুণয়াঃ পুরাণ গুহ্যম তং ব্যাস সূনমুপয়ামি গুরুম মুনিনাম। এই দুটি শ্লোকে মারাত্মক ভাবেতে, ভীষণ ভাবেতে সুখচর্চা আপনি করেছেন। সেই সুখদেব গোস্বামী পাদ, যিনি গুরু মুনি নাম, যত মুনি সবার গুরু, এমনকি সেই গুরু মুনিবর্গের মধ্যে তার বাপ ব্যাস আছেন, তারও গুরু। নাও খেলা সামনে চিন্তা করুন, পুত্রের পিতা গুরু হয় না পিতার পুত্র গুরু হয়? আপনারা কি জানেন? পিতাই পুত্রের গুরু হয়, কিন্তু এখানে উল্টো। সুখদেব গোস্বামীর এমন সামর্থ্য, এমন তেজ, এমন বৈরাগ্য, এবং সব থেকে বড় কথা এমন তিনি মায়াতীত তত্ত্ব, যা ব্যাসদেব নন। ভগবত অবতার কিন্তু ব্যাসদেব, জীবকোটি না, ঈশকোটি। ভগবানের সত্যাবেশ অবতার তিনি। ব্যাসায় বিষ্ণু রূপায়, দেখুন বিষ্ণু স্বরূপ, ব্যাস রূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম নিধয়ে বাসিষ্ঠায় নমো নমঃ। অচতুর্বদনো ব্রহ্মা দ্বিবাহুর অপরো হরিঃ অভাল লোচন শম্ভু ভগবান বাদরায়ণঃ। এত বড় বড় কথা ব্যাসদেব সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে। তিনি চতুর্পদন নন ব্রহ্মার মতো, তিনি একবদন বিশিষ্ট, উনি তথাপি ব্রহ্মা। অচতুর্পদন ব্রহ্মা দ্বিবাহুর অপরো হরিঃ, বিষ্ণুর মতো চতুর্বাহু নন, দ্বিবাহু বিশিষ্ট, উনি তথাপি নারায়ণ হরি। অভাল লোচন শম্ভু, ভালে শিব ঠাকুরের মতো তৃতীয় লোচন তার চকচক উজ্জ্বল নয়, দ্বিলোচন বিশিষ্ট, উনি তথাপি মহাদেব। এই দেখুন কি সামর্থ্য। কেন ব্রহ্মা? যেহেতু এত এত শাস্ত্র প্রণয়ন করেছেন, শাস্ত্রের অভূর্ব সিদ্ধান্ত সংরচনা করেছেন, যেটি আস্বাদন করলে সর্বসাধারণের চিত্তের মধ্যে সদ্ভাবনা, সদ্বুদ্ধি, সদ্বিবেক, সৎসংকল্প, জ্ঞান, ভক্তি সৃষ্টি হয়। সৃষ্টি করা কার কাজ? ব্রহ্মার কাজ। অতএব এখানে ব্যাস ব্রহ্মা স্রষ্টা। অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর অপরো হরিঃ। হরি নারায়ণ, প্রতিপালনকর্তা, প্রতিপালক। এত এত ভাগবত আদি শাস্ত্র প্রণয়ন করে জগতের জীবকে তিনি সদ্বুদ্ধি দান করে সুষ্ঠুভাবে জীবন যাপন করবার ভাব প্রদান করে জগৎ জীবকে প্রতিপালন করছেন। তিনি এখানে প্রতিপালক। তাই দ্বিবাহুর অপরো হরিঃ। অভাল লোচন শম্ভু, ভালে ললাটে একটা এক্সট্রা অতিরিক্ত লোচন নাই শিবের মতো, উনি তথাপি ভাল লোচন না, ভাল লোচন শম্ভু, আর ব্যাস অভাল লোচন। ভাল লোচন নন যিনি, তিনি অভাল লোচন। অভাল লোচন শম্ভু, তিনি তথাপি শম্ভু মহাদেব। তিনি কি করেন? সংহারকর্তা।
এত এত সদ্গ্রন্থাদি প্রণয়ন করেছেন ভগবান ব্যাস। সর্বসাধারণ তার যদি অধ্যয়ন, অনুশীলন, শ্রবণ ইত্যাদি করে থাকে তাহলে কি হবে? চিত্তের মধ্যে দীর্ঘকাল ধরে জমে থাকা কৃষ্ণ বহির্মুখতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যাদি অবগুণ, দুর্গুণ সব ধ্বংস প্রাপ্ত হবে। ধ্বংস করা কার কাজ? মহাদেবের কাজ। এখানে তিনি অভালোচন শম্ভু, জীব না, ভগবান বাদরায়ণ। ভগ শব্দের সঙ্গে সংস্কৃতের মতু প্রত্যয় যোগ করলে ভগবত শব্দ পাওয়া যায়। এই ভগবত শব্দের প্রথম আর এক বচনে হয় ভগবান। সমাসটি হচ্ছে ভগ বিদ্যতে যস্য সঃ ভগবান, যার মধ্যে ভগ বা ঐশ্বর্য বিদ্যমান, তিনি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যশ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্নাং ভগ ইতি শ্রিতঃ। আবার কোন কোন গ্রন্থে পাঠান্তর আছে সন্নাং ভগ ইতি গণা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই 6 প্রকার ঐশ্বর্যে বিভূষিত তত্ত্ব তিনি ভগবান বাদরায়ণ। বদরিকাশ্রমে ধ্যান ধারণা তপস্যাদি করে থাকেন, তাই তিনি বাদরায়ণ। তাঁরও গুরু সুখদেব। কেন? মায়াতীত। যেহেতু মায়াতীত, ভূমিষ্ঠই হবেন না। ভগবান কৃষ্ণ বললেন ঠিক আছে, একটা গরুর শৃঙ্গ প্রদেশে যতক্ষণ পর্যন্ত একটা সর্ষপ কণিকা, সরিষার দানা থাকে ততক্ষণের জন্য জগতের থেকে মায়াকে দূরে নেব। সেই অবকাশে ব্যাসপুত্র, ব্যাসদেবের পত্নী, তার নাম পৃথিকা, তার গর্ভের থেকে যদি ভূমিষ্ঠ হয় জগতে, তাহলে আমি কথা দিচ্ছি আমার মায়া ভাই আমি কাউকে ডুবিয়েও দিতে পারি, চুবিয়েও দিতে পারি, আবার চুলের মুঠি ধরে সেই মায়া সাগর থেকে তাকে তুলেও দিতে পারি। দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া। দেখুন, মম মায়া বলছেন। আমার মোবাইল ফোন আমি অনন্তকে গিফট দিতে পারি, নাও না, কাল থেকে ব্যবহার করো। দেখো, মম মায়া দূরত্বয়া। আবার তারপরে দূরত্বয়া বলে দিচ্ছেন তাদের ক্ষেত্রে যারা আমার চরণে প্রপন্ন নয়, তাদের ক্ষেত্রে দূরত্বয়া। তারপরেই বলছেন মামেব। দেখুন, হিসাব করুন, যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। যে বা যারা আমার চরণে প্রপত্তি স্বীকার করে, প্রপত্তি মানে শরণাগত, পূর্ণরূপে যে শরণাগত হয়, আমি তাদেরকে মায়া সমুদ্রের থেকে উত্তীর্ণ করে থাকি। সুখদেব এমন তত্ত্ব যে যিনি চিরটি কাল পরব্রহ্মের পাদারবিন্দে উৎসর্গীকৃত তত্ত্ব সমর্পণ করেই বসে আছেন চিরটি কাল, শরণাগত হয়েই বসে আছেন চিরটি কাল। অতএব যিনি পূর্ণ মাত্রাতে, পূর্ণ রূপেতে, সর্বাত্মক রূপেতে ভগবৎ পাদারবিন্দে সমর্পিত তত্ত্ব, তিনি কখনো মায়াধীন থাকতে পারেন? সম্ভব না। অতএব সেই সুখদেব গোস্বামী ভগবান গোবিন্দ সুন্দর মায়া থেকে তুলে দিয়েছে। অতএব ব্যাস ভগবৎ তত্ত্ব হলেও মায়ার সঙ্গে তার সংস্পর্শ ছিল অল্প বিস্তর, কিন্তু সুখদেব গোস্বামী বলে তাও নয়। গুরুমণি নাম, এইরকম গুরু সুখদেব। সুত গোস্বামী বলে গুরুদেব। আজকে সৌনকমণি বলছেন, হে সুত গোস্বামী, তোমার প্রতি তোমার গুরুদেব সুখদেবের পূর্ণ কৃপা রয়েছে, পূর্ণ করুণা রয়েছে, পূর্ণ অনুকম্পা রয়েছে। এই জন্যই তুমি পাবে। আমরা যা যা প্রশ্ন করেছি উত্তর প্রদান করতে তুমি বলবে না, তোমার ভেতরে বসে থাকা তোমার গুরু কৃপা। এই দেখুন কত বড় কথা। শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই গুরু কৃপাকে স্বীকৃতি দান। ভাগবতের ছত্রে ছত্রে গুরু মহিমার কথা, শ্লোকে শ্লোকে গুরু মহিমার কথা। একদম অন্তিমে ভগবান এরপরে অপ্রকট হবেন, স্বধামে চলে যাবেন, অশ্বত্থ বৃক্ষের মূলভাগে বসবেন, চতুর্ভুজ মূর্তি ধারণ করবেন, জরা নামক ব্যাগ তীর ছুড়ে দেবে, সেই তীর প্রভু পুষ্পাঞ্জলির মতো শ্রীচরণে অঙ্গীকার করবেন আর স্বধামে চলে যাবেন। তার আগে উদ্ধবকে শিক্ষা প্রদান করবেন। উদ্ধব আচার্য মাম বিজানীনাথ নামকন্যেত করিয়েছি। দেখুন, প্রথম গুরুতত্ত্বের কথা, অন্তিম চলে যাবেন, তার আগে উদ্ধব বলছেন, প্রভু আপনি চলে যাবেন, আমি কি করে থাকবো? বলছে, গুরুপাদ পদ্ম সমাশ্রয় করে থাকবো। গুরুদেব যদি দেহে না থাকেন চাপ নাই, গুরুদেব দেহ নন, গুরুদেব তত্ত্ব। যে দেহকে আশ্রয় করে জগতে প্রকটিত হয়েছিলেন সেটি অবশ্যই পূজ্য, সমাদরণীয়, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। তথাপি তিনি তত্ত্ব,
তিনি সেই দেহের মধ্যেই সীমাবদ্ধ বিষয়বস্তু না। যদি হতো তাহলে গুরু প্রণামে কোনোদিনই দেখতে পেতাম না। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম। দেখুন এর অর্থ করুন, কি পাবেন দেখুন, হিসাব করুন। অখণ্ড মণ্ডলাকারম, দেখুন হিসাব করুন। ব্যাপ্তম, সর্বব্যাপক তত্ত্ব গুরুদেব। কৃষ্ণই গুরু, কৃষ্ণম বন্দে জগৎ গুরুম। वसुदेव सुतम देवम कंस चारूर मर्दनम देवकी परमानंदम कृष्णम वंदे जगत गुरु। महिमाय गुरु कृष्ण एक करि जानो, गुरु आज्ञा हृदय माझे सत्य परिमानो। सत्य ज्ञाने गुरु वाक्ये যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রত ভূমিবাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে পারে। এই সাবধানতা নিয়ে, এই সচেতনতা নিয়ে, এই নিষ্ঠা নিয়ে চলতে হবে। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগৎ কেন, যে কোনো জগতের ভজনের মূল খুঁটি গুরুদেব, দীক্ষাগুরু পাদ পদ্ম। ওই দীক্ষাগুরু পাদ পদ্মকে নিয়েই কিন্তু গুরু প্রণালী সিদ্ধ। এখন তো যে পাচ্ছে সেই দিয়ে দিচ্ছে, আর মার্কেট বাজি চলছে। মার্কেট পরিষ্কার কথা, রাগলেও কিছু করার নেই। প্রথম জিজ্ঞাসা, বাবা এদিকে এসো, তার শিষ্য? ও আচ্ছা আচ্ছা, ওনার শিষ্য। সব পেয়েছে তো মন্ত্রাদি? হ্যাঁ, যা যা দিয়েছে। কি কি পেয়েছে বলো তো? হরি, এসব জিজ্ঞাসার কি অধিকার? ও পাওনি? এসো এসো, রেডি করা আছে, ছাপানো। এই না, ধরিয়ে দিলে। দীক্ষা নিয়েছেন একজনের কাছে আর প্রণালী যাজন করছেন আরেকজন। এ তো হয় না বাবা, কোনোদিনই হয় না গৌরী বৈষ্ণব জগৎ। যিনি দীক্ষা দেবেন কর্ণধার, সেই দীক্ষা গুরুর আশ্রয়েই গুরু প্রণালী এবং সিদ্ধ প্রণালীর যাজন হয়। এটাই পদ্ধতি, এটাই সিস্টেম, এছাড়া হয় না। দাস বংশী কহে ভজিলে ভজন নহে, গুরু কৃপা ভজনের ভোগ। সুধ গোস্বামী পাদ সৌনক মুনির সংবাদ দেশে শ্রীমদ ভাগবতের প্রারম্ভ হয়েছে। ধীরে 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 আমরা পরীক্ষিত মহারাজের চরিত্র জেনেছি শ্রীমদ ভাগবতে। এবং শ্রীমদ ভাগবতে এই পরীক্ষিত মহারাজের চরিত্র আস্বাদন করবার আগে, যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাধান হয়ে গিয়েছে, ভীমসেনের গদাঘাতে দুর্যোধনও বীরগতি প্রাপ্ত হয়েছেন, ঠিক তারপরের প্রসঙ্গ অভিমন্যুর পত্নী, তার নাম উত্তরা, তিনি সগর্ভা। এদিকে অশ্বত্থামা দুর্যোধনের আনন্দ পরিবর্ধনের নিমিত্ত তার বীরগতি প্রাপ্তির আগে পঞ্চপাণ্ডব মনে করে ভুল করে পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে হত্যা করেছে। আজ তাই মতো গোবিন্দ সুন্দর সেই রাত্রিরে পঞ্চপাণ্ডবকে নিয়ে অন্যত্র গমন করেছিলেন। পরে এসে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব দেখছেন এই অবস্থা। খুব বিরহ চলল, খুব বিলাপ চলল, সকলের ভারাক্রান্ত মন। গোবিন্দ সুন্দর সকলকে নিয়ে পঞ্চপুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সুসম্পাদন করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন নারদা। রথ সজ্জিত হয়ে গিয়েছে, একটি চরণ তিনি রথে তুলেও ফেলেছেন, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। ঠিক তখনই উত্তরা চিৎকার করে বললেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, নান্যম তদভয়ম পশ্যয়ত্র মৃত্যুঃ পরস্পরম, অভিদ্রবতি মামীশ সরস্তপ্তা যশো বিভো, কামম দহতু মাম নাথ মামি গর্ভ নিপাত্যতাম। হে মহাযোগী গোবিন্দ সুন্দর, আমি এই মহা সংকটের দিনে এত এত বড় বড় যোদ্ধা আছে চোখের সামনে, কিন্তু কাউকেও আমার শরণ্য বিবেচনা করছি না। তার কারণ মনে পড়ছে আমার সেই দিনটা, যেদিন রজস্বলা ছিল দ্রৌপদী, দুর্যোধনের আদেশে দুষ্ট দুঃশাসন কেশাকর্ষণ পূর্বক সেই রজস্বলা দ্রৌপদীকে, যিনি একবস্ত্রা, তাকে নিয়ে এসেছিলেন অসৎ সভা, বস্ত্র আকর্ষণ করবার নিমিত্ত, বস্ত্র হরণ করবার নিমিত্ত। এই সমস্ত বড় বড় মহারথীগণ, তার সঙ্গে সঙ্গে দ্রোণ, কৃপ, সকলেই ছিলেন সেই অসৎ সভাতে। দ্রৌপদী কার চরণপ্রান্তে না পড়েছে, কার কাছে না ভিক্ষা করেছে যে আমার লজ্জা নিবারণ করো, কিন্তু কেউ পেরেছিল? ধর্মের কাছে বাধা।
অতএব না জানি এখনো কোন ধর্মের কাছে বাধা আছে, দরকার কি আমার? এই করতে গিয়ে দ্রৌপদী আমার শাশুড়ি মা অনেক টাইম নষ্ট করে ফেলেছিল। আমি ওসব ধান্দারি না, আমি সময় নষ্ট করবো না, অতএব কারো চরণে প্রপত্তি স্বীকারই করবো না। আমি দেখে নিচ্ছি যে এই জগতে যে আছে সকলেই পরস্পরের মৃত্যুর কারণ। উত্তরা বলছেন, আমি একমাত্র শরণ্য বিবেচনা করেছি গোবিন্দ সুন্দর, তিনি সেদিন কৃপা করে দ্রৌপদীর রাজ রক্ষা করেছিলেন, বস্ত্ররূপ ধারণ করে তার লজ্জা নিবারণ করেছিলেন। অতএব চরণে যদি শরণাগত হতে হয়, একমাত্র চিরস্মরণীয় গোবিন্দ সুন্দরীর চরণেই শরণ গ্রহণ করতে হবে। তাই আমি গোবিন্দ চরণেই শরণ গ্রহণ করিলাম। গোবিন্দ সূক্ষ্ম শরীর ধারণ করলেন, উত্তরা গর্ভের মধ্যে প্রবেশ করলেন এবং দ্রৌণপুত্র ক্ষেপিত ব্রহ্মশির অস্ত্রের থেকে উত্তরার গর্ভস্থ সন্তানকে রক্ষা করলেন। আপনারা সকলেই জানেন। তারপরেই তিনি সশরীরে বাইরে বেরিয়ে এলেন, কুন্তী পিসিমার কাছ থেকে বিদায় নেবেন। কুন্তী স্তব হলো, কুন্তী বলল যে বাবা এখন যাস নে, কিছুদিন থাক। গোবিন্দ থেকে গেলেন, কিন্তু গোবিন্দ দেখছেন যে সকলের মনে প্রশান্তি, দাদা যুধিষ্ঠিরের চিত্তে প্রশান্তি না। জিজ্ঞাসা করলেন, দাদা কি ব্যাপার, তুমি তো রাজা হলে, এখনো মনে তোমার অসন্তোষ কেন? যুধিষ্ঠির বলছেন, ভাই কৃষ্ণ কি বলবো আর বল, রাজা তো হলাম, কিন্তু শাসন করবো কাদেরকে? সকলেই তো বিশ্বযুদ্ধে মরে গিয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধে সকলেই বীরগতি প্রাপ্ত হয়েছে। আছে কতগুলো তাদের স্ত্রী বিধবা আর তাদের সন্তান সন্ততি যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। ওই বিধবাগুলোর মুখ দেখলেই আর বাচ্চাগুলোর মুখ দেখলেই আমার প্রাণটা হয়ে পড়ে। এদেরকে নিয়ে আমি রাজ্য শাসন করবো? সিংহাসনে যখন বসি মনে হয় কাঁটা ফুটছে পেছন দিকে, ভালো লাগে না, মন সবসময় জ্বলছে দুঃখে। আমার মনে হচ্ছে বারবার এই হাত দিয়ে কত আত্মীয়বাদ করেছে। অন্ন যখন খাচ্ছি তখন মনে হয় ডাল দিয়ে মাখছি না, রক্ত দিয়ে মাখছি। এরকম পরিস্থিতি চলে এসেছে আমার মনে। কি করবো নিজেই জানি। কৃষ্ণ অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝবেন কেন? তার কারণ কৃষ্ণে গুরু বুদ্ধি নাই, আছে ভ্রাতৃবুদ্ধি। ভাই মনে করে, তা ভাইয়ের কথা কি দাদা মানে না? কৃষ্ণ বিচার করলেন, ঠিক আছে, এই একই কথা যদি কোনো পাকা চুলওয়ালা, জেঠুর মতো পাকা দাড়িওয়ালা লোক বোঝায়, নিশ্চয়ই গ্রহণ করবে। কে আছেন? বিশ্ববিদান। তখনও তার মহাপ্রয়াণ হয়নি। তাই পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে গোবিন্দ সুন্দর দেখলেন যে না, উত্তরায়ণ চলে এসছে, অপেক্ষা শেষ ভীষ্মের, এরপরে মহাপ্রয়াণ হবে, যাই। উপযুক্ত সময়ে সাধ্য বার করি গোবিন্দ সুন্দর পৌঁছে গেলেন ভীষ্মের কাছে। অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, কৃষ্ণনবী, শাণ্ডিল্য, ভারদ্বাজ কে না এলেন? সকলেই প্রাণে প্রাণে বুঝে গেলেন যে আজকে ভীষ্ম মহাপ্রয়াণ করবেন। উপলব্ধি করলেন, কাউকে SMS-ও করতে হলো না, ফোনও করতে হলো না, দরকার নেই। এই বিষয়গুলো আত্মিক বিষয়, আন্তরিক বিষয়, অব্যক্ত বিষয়। বাণীর মধ্যে দিয়ে সব, বাণীর দৌড় কত দূর বসাই, কতটুকু বাণী কতটুকু প্রভাবিত করে আমাদের সম্ভব না। এই জন্যই দেবর্ষি নারদ নারদীয় ভক্তি সূত্রের মধ্যে বলছেন প্রেমের আস্বাদনটা কিরকম। বলছেন মুখ আস্বাদনবৎ, মানে মুখ মানে বধির বোবা। একটা বোবাকে যদি রসগোল্লা খাইলে দিন আর বলেন যে বলুন তো বাবা এর টেস্ট কেমন, সে বলতে পারবে? সে তো বোবা। ঠিক সেই রকম প্রেমের যারা আস্বাদন করেছেন তারা বোবা, বলবার সামর্থ্য থাকে না। কি করে বলবেন? এই মহারস সমুদ্র, তার মধ্যে যদি পা পর্যন্ত ডুবি বলতে পারবো, মুখ খোলা আছে, বলছি বক 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 বক, এই চলছে, মানে এখনো ডুবি নাই। বুক পর্যন্ত ডুবেছি তাও বলছি, মুখ খোলা আছে। গলা ডুবলাম তাও বলছি, কিন্তু মুখ মাথা যদি ডুবে যায় সেই ব্যক্তি আর বলতে পারে কোনো কিছু? সে ডুবেই গিয়েছে। ডুবন্ত ব্যক্তির বলবার ক্ষমতা থাকে না। ঠিক সেই রকম মহারস সমুদ্রে যিনি ডুবে গিয়েছেন তিনি আর বলবেন কি? তার মুখ বন্ধ হয়ে যাবে, তিনি পাঠই করতে পারবেন না। শুধু দুই ঠোঁট কাঁপবে আর অজস্র অস্ত্র সম্পাদ হবে, এক হয়ে গেল যা হবে প্রেম প্রাপ্ত। এইটি হচ্ছে আমাদের প্রধান পুরুষার্থ। প্রেমা পুমর্থ মহান। চৈতন্য মহাপ্রভু বলেছেন কিগাধ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এই প্রেমটি প্রয়োজন তত্ত্ব আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে। আরাধ্য ভগবান ব্রজেশতনয়স্তব্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ या कल्पिताः श्रीमद्भागवतं प्रमाणम अमलम प्रेमा पुमर्थो महान श्री चैतन्य महाप्रभुर मतमिदं तत्रादरो नापरम। অতএব বাণীর কতটুকু দৌড়, কতটুকু সামর্থ্য। আর
বাণীও পারে না আর মনও পারে না পরব্রহ্মের কাছ পর্যন্ত পৌঁছতে। শাস্ত্র বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ অবাল মনসো গোচরত্বাৎ। তিনি বাক্য এবং মনের অগোচর, সম্ভব না। আবার জেঠুর কথা মনে পড়ছে, রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু যখন আলোচনা চলছে প্রেমবিলাস বিবর্ত গোদাবরী তটে বিদ্যানগরে, তখন শ্রীমন মহাপ্রভু প্রশ্নকর্তা আর মহাপ্রভুর কৃপাতে উত্তর প্রদাতা কে? রামানন্দ রায়। তো সেখানে সমস্ত কথা একদম সধর্মাচরণ থেকে শুরু করলেন। মহাপ্রভু বললেন, রামরায় বড় শ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় বলছেন, সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বলছেন, এহ বাহ্য, আগে কহা। বাইরের কথা বললে, ভেতরে চলে এসো, অন্তঃপুরে বিচরণ করো, ধর্ম জগতে, আধ্যাত্মিক জগতে, পরমার্থ জগতে। ওই বাইরে থেকো না, আরো ভেতরে এসো, বলয়ের ভেতরে এসো, মন্ডলের ভেতরে এসো, গণ্ডির ভেতরে রসপর্যায়ে ঢোকার চেষ্টা করো ধীরে ধীরে। ইঙ্গিত করলেন মহাপ্রভু। রামানন্দ রায় ঢুকছেন, শেষে ভক্তিতে এলেন। আস্য ভক্তি, সক্য ভক্তি, বাৎসল্য ভক্তি, মধুর ভক্তি। প্রথমে জ্ঞান মিশ্রা বলে ছেড়ে ছুড়ে দিয়ে শুদ্ধা ভক্তিতে চলে এলেন। তারপর প্রজাঙ্গনাবর্গের প্রেমের কথা বললেন। অদ্ভুত, মহাপ্রভু খুব আনন্দিত হচ্ছে। আহা, এ তো আমাকে কহা। শ্রীমতী রাধারানীর কথা বললেন। রাধারানীর কথা বলবার পরও শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা, ঠিক জেঠুর ভাষাতেই বলছে, অপূর্ব অমৃত নদী বহে শ্রীমুখে তোমার। যারা শুনেছেন তারা হয়তো মনে করতে পারবেন, আমি জানি না কে কে শুনেছেন এই রামানন্দ রায় উপাখ্যান জেঠুর নদী, আমি জানি না কে কে শুনেছেন আপনারা। ঠিক একই কথা, অপূর্ব অমৃত নদী বহে শ্রীমুখে তোমার, যাহা শুনি তৃষ্ণা মোর বর্ধিত ক্রমশ। কহ রামরায় যদি আগে কিছু রহে। এই হাততালি দিয়ে কিছু বলতে একই ভঙ্গিতে রামানন্দ রায় খবরে পড়ে গিয়েছেন। রাধারানীর প্রেম সর্বোৎকৃষ্ট, সর্বভাবোদ্গমোল্লাসী মা বলোয়ম পরাৎপর রাজদে রাগিনী সারো রাধায়াম এব যৎ সদা। প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রূঢ় অধীরূঢ় মদন মাদন, তারপরে আর প্রেম চলে না। প্রেমের পরাকাষ্ঠা পরাবধি, তারপরেও কথা শুনতে চাইছেন। আর বাপ, রামানন্দ রায় বলছেন, ইহা বই বুদ্ধি গ্রাহ্য নহে আমার। এরপরে আমার বুদ্ধি আর পৌঁছচ্ছে না। দেখুন মহাপ্রভু কি বলবেন তারপরে, ঠিক জেঠুর জবানিতে। জেঠু বলতেন, বুদ্ধির অগম্য স্থানে কর দর্শন। বুদ্ধি যেখানে গমন করে না সেই যে স্থান, হিসাব করুন কোন স্থান। বর্তমানে জেঠু যেখানে ঢুকে বসে আছে সেই স্থান। বুদ্ধির অগম্য স্থানে কর দর্শন। তারপরেই তো সম্ভোগ শৃঙ্গার রস এবং দুই প্ররঙ্গ শৃঙ্গার রস, রসরাজ কৃষ্ণ এবং মহাভাব রাধা দুই তত্ত্ব মিলিত হলেন। দেখছেন বহু রূপে তো তখন রামানন্দ রায় নিজকৃত গীত গাইলেন। অনেকেই বলে থাকেন যে দার্শনিক প্রসঙ্গে, দার্শনিক আলোচনাতে গান নাকি খুব ব্যাঘাত সৃষ্টি করে। নবদ্বীপেরই এক স্বনামধন্য পাঠক বলে থাকেন, তিনি গান ভালোবাসেন না এবং বলেন দার্শনিক যখন আলোচনা হবে তখন গানটা না, সঙ্গীত নাকি ব্যাঘাত সৃষ্টি করে। অর্থাৎ রামানন্দ রায়ের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর যে বিচার চলছে এটা কি অদার্শনিক? এর থেকে চরম দার্শনিক কিছু আছে নাকি? দর্শনের শেষ কক্ষার কথা আলোচনা চলছে, কিন্তু দেখুন সেখানে শেষে রামানন্দ রায় पहिले ही राग नयन भंगे भेलो अनुदिन बाढ़ला अवधि न गेलो नासो रमण नाम रमणी दुहु मने मनोभव पेसल जानी ना खोजलु दूती ना खोजलु आन दुहु केरी मिलने मध्यत पंचबाण এই গীত গেয়ে দিলেন। মহাপ্রভু রামানন্দ রায়ের মুখে আমার স্বরূপ প্রকাশিত হয়, ঠিক জায়গায় ধরে চলছে। অতএব রসপর্যায়ের শেষ কথা যে সচিনন্দন গৌরাঙ্গ সুন্দর, এটি প্রমাণিত হলো সেই দার্শনিক বিচার। অতএব জেঠুর এই জবানি, জেঠুর চিন্তা ভাবনা, জেঠুর বাক্যবিন্যাস হৃদয়ের মধ্যে গেঁথে বসে আছে। অতএব ভীষ্ম পিতামহ অপেক্ষা করে বসে আছেন কবে কৃষ্ণ আসবে। কৃষ্ণ এসেছেন, সর্বপ্রথমেই ভীষ্ম চিন্তা করলেন কর্তব্য আগে সেরে নি।
তারপর ভাব বিনিময়ের কথা, প্রেমের কথা, রসের কথাতে যাব। তাই সর্বপ্রথমে যুধিষ্ঠিরকে এটা শেষ এটাকে শিক্ষা দিই। দান ধর্মান, রাজধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান সমাসভ্যাস যোগতঃ। সর্বপ্রকার ধর্ম কি করে ধর্মের আশ্রয়ে দেশ শাসন করতে হবে, ন্যায়ের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ পরিচালনা করতে হবে, সেই শিক্ষা প্রদান করলেন সর্বপ্রথমে ভীষ্ম। এইটিকে বলা হয় ভীষ্ম গীতা। ভীষ্ম গীতা, পিতামহ ভীষ্ম, মহামতি ভীষ্ম, তিনি তার প্রিয় যুধিষ্ঠিরকে এই শিক্ষা প্রদান করেছেন। শ্রীমদ্ ভাগবতে ভীষ্ম গীতা, ভীষ্ম দর্শন। বাস কর্তব্য শেষ হয়ে গেল, যেটি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তিথিটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, মাথায় রাখবেন। ওই তিথিটি কি? যেদিন কৃষ্ণ উপস্থিত হয়েছেন ভীষ্মের নয়না সম্মুখে, ভীষ্ম সংকল্প করেছেন আজকে আমি গোবিন্দচরণে আত্মসমর্পণ করব। সেই তিথিটি মাঘ মাস শুক্লপক্ষ একাদশী তিথি। এখন ভীষ্ম গোবিন্দ সুন্দরের দিকে ইঙ্গিত করে সরসজ্জাতে শায়িত হয়ে প্রত্যেকটা রোমকূপে তার বিষ মাখানো তীর ঢুকে বসে আছে। কে প্রেরণ করেছে, কে ক্ষোভন করেছে? প্রিয় অর্জুন গ্রহণ করেছেন, অঙ্গীকার করেছেন। ঠিক আছে, ছোট যখন ছেলে থাকে তখন বাবাকে আঘাত করে, বাবা পরম স্নেহে সেইটিকে অঙ্গীকার করেন, গ্রহণ করেন। সেই বাৎসল্যে ভীষ্ম পিতামহ অর্জুনের বাণকেও গ্রহণ করেছেন। সেই সজ্জাতে শায়িত আছেন তিনি। আর গোবিন্দ সুন্দরের শ্রীঅঙ্গের পদ্মগন্ধ আজকে ভীষ্মের নাসারণ্যের মধ্যে প্রবিষ্ট হয়েছে। যেই প্রবিষ্ট হয়েছে আর গোবিন্দ সুন্দরের মৃদু হাসি দর্শন করেছেন, এই এতদিন ধরে যে তীরের জ্বালা ভোগ করছিলেন না, তৎক্ষণাৎ সব শেষ, সব শেষ, আর কোনো জ্বালা নেই। গোবিন্দ সুন্দর সাক্ষাৎ যেখানে উপস্থিত থাকেন সেখানে কোনো প্রকার জ্বালা থাকতে পারে? যার নাম নিলে জগতের সমস্ত প্রকার জ্বালা প্রশমিত হয়, সাক্ষাৎ তিনি সেখানে উপস্থিত, মৃদু হাসছেন বিশ্বের উদ্দেশ্যে। শরীরের শ্রী অঙ্গগন্ধ, অপ্রাকৃত দেহের শ্রী অঙ্গগন্ধ আমোদিত করছে পিতামহ ভীষ্মকে। আর জ্বালা থাকতে পারে? জ্বালা নাই। দর্শন করছেন গোবিন্দ সুন্দরকে, শিয়রে দাঁড়িয়ে আছেন তিনি। আর ভীষ্ম উবাচ, সঙ্গে সঙ্গে বলছেন, শোনো প্রভু, আপনার প্রতি কিছু আমার আবেদন আছে। কৃষ্ণ বলছেন, ঠিক আছে বলো, তোমার আবেদন শুনতেই তো আমি এসেছি। ভীষ্ম বলছেন, সদেব দেবো ভগবান প্রতীক্ষতাম কলেবরম ইয়াবদ ইদম হিনোম্যহম প্রসন্নঃ সারুণলোচনলসং মুখাম্বুজো ধ্যানপথশ্চতুর্ভুজ। সদেব দেব ভগবান প্রতীক্ষতা, হে দেবের দেব ভগবান কৃষ্ণ, তোমার তত্ত্ব জানি, তুমি কে তাও জানি। তবে তোমাকে বলছি, শোনো, ভগবান প্রতীক্ষতা, আমার জন্য প্রতীক্ষা করো, ওয়েট ফর মি। চিন্তা করুন একবার, কত বড় অধিকার। যে ভগবানের জন্য নিখিল ভক্তকুল অপেক্ষা করে বসে আছেন। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः सुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यान अवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। যার জন্য নিখিল ভক্তকুল, নিখিল যোগীকুল, নিখিল ন্যাসীকুল, নিখিল কর্মীকুল, নিখিল পূজককুল, নিখিল ধ্যানীকুল সকলে অপেক্ষা করে বসে আছে। কবে প্রভুর এক ঝলক দর্শন, কোন কল্পে, কোন জন্মে পাবো, সেই জগৎকে অপেক্ষা করানেওয়ালা ভগবানকে আজকে ভীষ্ম বলছেন প্রতীক্ষতা, অপেক্ষা করুন। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব? ইয়াবৎ কলেবরম ইদম হিনোম্যহম, যতক্ষণ না পর্যন্ত আমি এই কলেবর দেহ ত্যাগ করছি। অনেক অপেক্ষা করিয়েছো তুমি নিখিল ভক্ত বলকে বাবু, স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে তোমার না, ভক্তদেরকে ওয়েট করিয়ে করিয়ে, ওয়েটিং লিস্টে সবাইকে ফেলে ফেলে না। ভক্তগুলো আছেন পাগল, তোমার ভিন্ন কিছু বোঝে না, তোমার দর্শন ছাড়া কিচ্ছু বোঝে না,
জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে কেবলমাত্র তোমাকে দেখবার জন্য তারা যুগ যুগ ধরে অপেক্ষা করে বসে আছে। তারা কত কষ্ট করছে, কত যুগ যুগ প্রতীক্ষা করছে তোমার জন্য, আর তুমি মৃদু মৃদু হাসছো আর সুন্দর মিঠি মিঠি বাঁশি বাজাচ্ছ। বাহ 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 বাহ, ভালো শিখেছো তুমি, এ চলবে না। শোনো, আমার জন্য অপেক্ষা করো, প্রতীক্ষা দাও। কিন্তু সুন্দর স্থির। তারপরে বিশ্ব বলে দিলেন, যাবদ ইদম কলেবরম হিনমিহম, যতক্ষণ না পর্যন্ত আমি দেহত্যাগ করছি অপেক্ষা করো। এখন কৃষ্ণ চিন্তাতে পড়ে গেলেন, আরে বাপ, এই ইচ্ছা মুক্তি প্রদান প্রাপ্ত, এই জগতে মরতে আর দিতে কে চায়? কবে মরবে ভগবান জানে, কবে মন হবে যে আমি মরবো। তো কেউ কি ভাবে নাকি আমি মরি? অত সোজা নেই। মৃত্যু পথে যাত্রীও চাই না আমি মারা যায়, সে ভাবে কোন রকম করে খড়কুটো ধরে যদি বাঁচতে পারে, যত টাকা আছে ঢেলে দাও। বাঁচার চেষ্টা কে না করে? বাঁচার জন্যই তো এত ঔষধি, এত এত পথ্যাদি, এত মেডিক্লেম সব করে বসে আছে। বাঁচি না। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। কবি বলছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে। প্রত্যেকেই মরণশীল। এই জগতের মালকিনকে, ভগবান সমস্তের মালিক, কিন্তু এই জগতের একটা স্পেসিফিক মালকিন আছে, তার নাম মৃত্যু দেবী। এই জন্য তার নাম অনুসারে এই জগতের নাম মরলোক বা মর্ত্যলোক হিসাব করবে। তাকে অঙ্গীকার করতেই হবে, আলিঙ্গন করতে হবে, কিচ্ছু করার নেই। এখন কৃষ্ণ ভেবে অস্থির, আরে বাপরে, আমাকে তো ভালো ডিউটি লাগিয়ে দিল, বলছে অপেক্ষা করো। কতক্ষণ পর্যন্ত? না যতক্ষণ পর্যন্ত না আমি মরি। ইচ্ছা মুক্তি প্রদান কবে, কোন যুগ পরে, কত কল্প পরে মরবে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আবার কত ডিউটি, আমার এখনো দ্বারকা যাওয়া হয়নি, কতদিন হস্তিনাথে বসে আছে, ইন্দ্রপ্রস্থের সমস্ত কাজ সমাধান করছে, যেতে তো হবে। এই যখন কৃষ্ণ ভাবছেন, দেখবেন যখন কেউ ভাবে তখন মুখে হাসি থাকে, থাকে না, চিন্তিত চিন্তান্বিত থাকে মুখটা। ভীষ্ম পিতামহ বলছেন, শোনো প্রভু, তোমাকে অপেক্ষা করতে বলেছি, কিন্তু এইরকম রামগরুড়ের ছাড়ার মতো মুখ করে নয়। হাসি কোথায় তোমার? হাসি আর বাঁশি ছাড়া তোমাকে মানায় না। বাঁশি নাই ঠিক আছে, আমি তথাপি দেখতে পাচ্ছি কোথায় তোমার বাঁশি আছে, রইল ঠিক আছে, কিন্তু হাসি সেটা তোমার মুখে সবসময় ঝুলন্ত অবস্থায় থাকে, কোথায় দেখতে পাচ্ছি না তো। এরকম দাঁড়ালে চলবে না। শোনো, তোমাকে বলছি, প্রসন্ন হাসারুণা লোচন লসম। প্রসন্ন হাসারুণা লোচন লসন মুখাম্বুজো ধ্যান পথশ্চতুর্ভুজ। তুমি প্রসন্ন হয়ে দাঁড়াও আমার নয়নের সম্মুখে, তোমার সেই হাসি মাখা বয়ান দিয়ে তুমি দাঁড়াও। সেই তোমার বংশীগানামৃতধাম লাবণ্যামৃত জন্মস্থান চাঁদ বয়ান আমি দর্শন করি, ওইটি দেখবার জন্যই তোমাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম। আমাকে বলেছি, বলে তুমি যা চঞ্চল, এক্ষুনি এলে এক্ষুনি পালিয়ে গেলে, তোমাকে ধরতেই পারলাম না। এই জন্য তোমার ডিউটি প্রথমেই লাগিয়ে দিলাম। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম यावद कलेवरम इदम हिनोम्यहम प्रसन्न हासारुणा लोचन लसन मुखाम्बुजो ध्यान पतश्चतुर्भुज। আর প্রভু গো, তুমি এক কাজ করো, তুমি আমার ধ্যান পথে পথিক হও। আমি যেদিকেই তাকাই যেন তোমাকেই দেখি। আমি তোমাকে নাও দেখতে পারি, আমার তো দুর্বাসনা আছে, আমি বিষয়সমূহ দেখতে পারি, কিন্তু তুমি কৃপা করে যদি আমার, মহাপ্রভু তো বলছেন, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী वदन कमलास्पाद मधुपः रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे नयन पथगामी। আমার নয়ন পথের পথিক হও। জগন্নাথকে বলছেন, না আমি এদিক সেদিক তাকাতে পারি, অব্রহ্ম ভগবান বাদ দিয়ে বিষয়ের দিকেও তাকাতে পারি, সাধারণ জীব। যদিও শ্রীমান মহাপ্রভু সাধারণ জীব না, স্বয়ং ভগবান, তথাপি দৈন দিয়ে বলছেন, জগতের জীবের প্রতিনিধি হয়ে তিনি বলছেন, লোকশিক্ষার জন্য তিনি বলছেন এই কথা। আমি বিষয়ের দিকে তাকাবো, প্রভু তুমি এক কাজ করো, তুমি এমন কৃপা করো যাতে আমার নয়ন পথে তুমি চলে আসো। আর যখনই নয়ন পথে তুমি আসবে, বিষয় দেখতে গেলেও তখন তোমাকেই দেখবে। এমন তোর সৌভাগ্য যেন আমার হয়। আজকে ভীষ্মও বলছেন, ধ্যান পথশ্চতুর্ভুজ, তুমি আমার ধ্যান পথে পথিক হও। মাঘ মাস শুক্লপক্ষ একাদশী তিথি, প্রতি একাদশীতে 11টি পুষ্প দিয়ে ভীষ্ম পিতামহ স্নার্চন করে। কিন্তু
কিন্তু এখন সরসজ্জাতে আবদ্ধ, কি করে উঠবেন, কি করে পুষ্পচয়ন করবেন? তাই 11টি শ্লোক দিয়ে কৃষ্ণের তিনি স্তুতি করেছেন। এই যে শ্রীমদ্ ভাগবতের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এর নাম ভীষ্ম স্তুতি। এটি যে ছন্দে আছে সেই ছন্দের মধ্যে পুষ্পের নাম আছে। এই ছন্দটির নাম পুষ্পকাগ্রাত ছন্দ। আসলে কয়েকটা শ্লোক একটু অত্যন্ত সংক্ষেপে আমরা আস্বাদন করতে প্রয়াস করি। শ্রী ভীষ্ম উবাচ ইতি মতি উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্ত্বত পুঙ্গবে বিভূমি स्वसुखमुपगते क्वचिद्विहर्तुं प्रकृतिमुपेयुषि यद्भवप्रवाहः त्रिभुवनकमनं तमालभरणं रविकरगौरवराम्बरं दधाने बपुरलककुलाभृताननाब्जं विजयसखे रतिरस्तु मे नवद्या योधितुरगरजो विधूम्नभिस्त्व कचलुलितश्रमपार्यलङ्कृतास्ये मम निशितशरैर्विभिद्यमान त्वचिदिलसत्तव चेस्तु कृष्ण आत्मा सपदि सखिवचो निशम्य मध्ये निज परयोर्बलयोरथं निवेश्य स्थितवती परसैनिकायुरक्ष्णा हितवती पार्थ सखे रतिर्ममास्तु व्यवहितप्रीतना मुखं निरीक्ष्य स्वजनवधात् विमुखस्य दोषबुद्ध्या कुमतिमहरदात्मविद्ययायश्चरणरति परमस्य तस्य मेस्तु स्वनिगम अपहाय मत्प्रतिज्ञा स्वनिगम अपहाय मत्प्रतिज्ञा वृतमधिकर्तुमपप्लुतो रथस्थ धृतरथचरणो भयाच्चलद्गु हरिरिवहन्तुमभिं गतोत्तरेह। बोले श्रीमद्भागवत महापुराण की। इति मति रूपकल्पिता तृष्णा भगवती सात्वत पुंगवे विभूमि। যে কোনো বাণী, যে কোনো কথা যখন শুরু হয় তখন বক্তা কথার শেষে ইতি শব্দের প্রয়োগ করে। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভীষ্ম স্তুতিতে দেখতে পাচ্ছি উল্টো। মহামতি ভীষ্ম তার বিজ্ঞপ্তির বা স্তুতির প্রারম্ভে ইতি শব্দ প্রয়োগ করেছেন। ইতিমতি রূপকল্পিতা তৃষ্ণা, যেন তিনি বলতে চাইছেন, হে প্রভু, এ জীবন তোমার দেওয়া, এ জীবনের ভেতরে চলচ্ছক্তি তোমার দেওয়া, সামর্থ্য তোমার দেওয়া, বুদ্ধিবৃত্তি তোমার দেওয়া, সবই তোমার দেওয়া। তুমি মূল শক্তি। তোমার কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়ে জগতে যা যা করবার জন্য তুমি পাঠিয়েছো সব করলে। এরপরে আজকে বোধহয় সমস্ত কিছু ইতি হবে, শেষ হবে। যেহেতু তোমার প্রেরণাতে আমি হৃদয়ের মধ্যে অনুভব করছি আজকেই বোধহয় সমস্তের শেষ হবে, আমার জীবন প্রবাহ শেষ হবে, জীবনযাত্রা এখানেই স্তব্ধ হবে, স্তব্ধীভূত হবে। তাই আমি ইতি এই শব্দ দিয়েই আমার বিজ্ঞপ্তি বা স্তুতি শুরু করছি। তুমি কৃপা করে গ্রহণ করো। ইতিমতি রূপকল্পিতা তৃষ্ণা। প্রভু, আপনি নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছেন যে আজকের দিনেই, এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীতেই তোমার চরণে আমি আমার প্রাণকে সমর্পণ করব।
তবে প্রাণকে সমর্পণ করবার আগে কিছু কাজ আমার বাকি আছে, কিছু কর্তব্য সম্পাদন করা বাকি রয়ে গিয়েছে। সেগুলো যদি আমি পূর্ণ করে না যাই, সুষ্ঠুভাবে সম্পাদিত করে না যাই, তাহলে আমার অপযশ হবে জগতে। আর তোমার দাসের অপযশ হবে, তোমার ভক্তের সুচিহ্নিত দাসের অপযশ হবে, এটা তোমারও কলঙ্ক। প্রভু যদি আজ্ঞা করো, তাহলে আমি কিছু না করা কাজ করে তারপর তোমার চরণে নিজেকে সমর্পণ করি, একবারের মতোই সঁপে দিই, চিরকালের মতোই সঁপে দিই। কৃষ্ণ বললেন ঠিক আছে তাই করো। তা কি কাজ সেটা তো বলবে আগে। আজকে মহামতি কৃষ্ণ বলছেন, প্রভু ইতিমতি আমার একটি কন্যা আছে, সেই কন্যাকে আমি তার উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে দিয়ে আমার জাগতিক কর্তব্য সম্পাদন করে দিয়ে তবে গিয়ে তোমার পাদারবিন্দে আমি আত্মসমর্পণ করবো। তার কৃষ্ণ বলছেন, কন্যা তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছিলে অখণ্ড ব্রহ্মচর্য ব্রতধারী হবে তুমি, তোমার আবার বিয়ে হলো কবে আর কন্যা হলো কবে? বিষ্ণু বলছেন, প্রভু আপনার কৃপাকে বিবাহাদি করে অখণ্ড ব্রহ্মচর্য ব্রতধারী বটি, তথাপি একটি কন্যা আছে। আরে বাপরে, কোথেকে এলো কন্যা? যে প্রভু ইতিমতি আমার যে মতি, আমার যে বুদ্ধি, এইটি আমার কন্যা। ও সে কথা বলো, বেশ খুব ভালো কথা। কি করবে? ভালো পাত্র পেলে? হ্যাঁ প্রভু পেয়ে গিয়েছি। সারা জীবন খুঁজে গিয়েছি, অনুসন্ধান করে গিয়েছি, পাইনি তার উপযুক্ত পাত্র, যার হাতে আমার মতিরূপ কন্যাকে আমি সমর্পণ করে দিয়ে নিশ্চিন্তে তোমার চরণ প্রান্তে নিজেকে সঁপে দেব। পাইনি, আজকে পেলাম। আজকে পেলে? হ্যাঁ পেয়ে গিয়েছি, একদম নয়নের সম্মুখে দাঁড়িয়ে আছে। তাই নাকি? কে? আপনি সাক্ষাৎ আমার নয়নের সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমি? আরে বাহ, এমনিতেই আমার দ্বারকাতে 16,108। বলছে না প্রভু, এটা তো আপনারই কথা। আপনি মনে করবেন না, গীতার উপদেশ যখন অর্জুনকে দিচ্ছিলেন তখন অর্জুন একাই শুনেছিল, আমিও চুপি চুপি শুনে নিয়েছি। গীতা মুখে আপনি তো নিজে বলেছেন, ময়ি বুদ্ধি নিবেশয়, বুদ্ধি আমাতেই সমর্পণ করো। না, আমি আমার ইচ্ছা অনুসারে কাজ করছি না তো, আপনার বলা কথা অনুসারে আমি কাজ করছি, আপনার দেখানো পথেই তো চলছি আমি। অতএব এখানে আমার বৈগুণ্য বা দোষ কোথায় বলি? গোবিন্দ সুন্দরের মুখ বন্ধ হয়ে গেল, আর কিছু এমনিতেই গোবিন্দ সুন্দর ভক্তের কাছে কিছু বলতে পারে। তিনি যখন ভক্তের সঙ্গে সম্মিলিত হন তখন তিনি হয়ে যান ভক্তময়, আর ভক্ত হয়ে যান ভগবান। শাস্ত্র দৃষ্টান্ত দিচ্ছেন, যথা তাম রসকোষে মধুপর এবং তাম রসকোষ মানে পদ্মফুল, সেখানে মধু পান করে যে মানে ভ্রমণ, গুনগুন 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 করতে করতে মধু পান করছে, অতিরিক্ত মাত্রাতে মধু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর সূর্যের সঙ্গে পদ্মের নিবিড় সম্পর্ক, সূর্য যখন অস্তাচলগামী হয়েছে তখন পদ্ম তার শতদলকে সংকুচিত করে দিয়েছে, ভেতরেই থেকে গিয়েছে ভ্রমণ। এখন ভ্রমর মনে মনে চিন্তা করছে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম, রাত শেষ হয়ে যাবে, প্রভাত হবে। তো সূর্য ছাড়া তো প্রভাত হবে না। সূর্য দিনমণি যখন গগনমণ্ডলে সমুদিত হবে, তখন আমি আমার শতদলকে প্রস্ফুটিত করব। হ্যাঁ, পদ্মতার শতদলকে প্রস্ফুটিত করবে, আর আমি উড়ে যাব। জেঠুর এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো বারবার। উনি যখনই এই প্রসঙ্গে কোনো কথা বলতেন, তখনই কবিতার এই অংশটুকুটি বলতেন, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। তিনি বলতেন, শ্রী গোবিন্দ বাড়ি পাঠে বারবার শুনেছি, তারা ফুলের ওপর টেনে নিতেন, টুক করে টেনে নিতেন, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু। শুধুমাত্র শাস্ত্র চর্চা করে গিয়েছেন, সংস্কৃত চর্চা করে গিয়েছেন, ঘটপট ইত্যাদির মধ্যেই ছিলেন, জাগতিক কোনো কাব্যসমার অভিজ্ঞান ছিল না এমন বলা যাবে না। রবি ঠাকুর যেদিন ঠাম্মা দেহ রাখলেন, আমরা সকলেই ঠাকুমাকে নিয়ে গেলাম গঙ্গার ঘাটে, দাহকার্য সুসম্পন্ন হয়ে গেল। আমি ঠিক জেঠুর মা দিকে দাঁড়িয়ে আছি, দিগন্তের দিকে তাকিয়ে জেঠুর মুখ থেকে বেরিয়ে এলো রবি ঠাকুরের কবিতা। আশ্চর্য! জেঠু নিজে বলেছিলেন, উদয়ে পথে শুনিকার বাণী, ক্ষয় নাই ওরে ভাই নাই, নিঃশেষে প্রাণ যে করি বিধান, ক্ষয় নাই তার ক্ষয় না। চিন্তা করুন, মাতৃবিয়োগের পরে রবি ঠাকুরকে তিনি ধার করছেন।
কি জাতীয় তার চর্চা ছিল, কি জাতীয় নিষ্ঠা ছিল, আর কি জাতীয় অভিজ্ঞতা ছিল। আবৃত্তিও করতেন অসাধারণ। কি অপূর্ব প্রনাউন্সিয়েশন, কি অপূর্ব তার বাচন ভঙ্গি। কত কত কবিতা গড়গড় 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 করে তিনি বলতেন। নজরুল কবিতা কত বলেছেন, নিজে শুনেছি। অতএব মনে পড়ে গেল সেই কথা, ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মতো দিয়ে। ভ্রমর ভেতরে আছে পদ্ম কোষের ভেতরে। দেখুন রাত্রি হলো, পদ্ম সংকুচিত হয়ে গিয়েছে। এখন ভ্রমর মনে মনে চিন্তা করছে প্রভাত হবে, সূর্য উঠবে, আর আমি এই ফুল থেকে ফুরুত করে অন্য ফুলে চলে যাব। কিন্তু হায় হায়, সকাল হতে না হতেই একটা মাতা হাতি এলো, ওই পদ্ম নাল সহ উৎপাটিত করে তাকে দূরে ছুড়ে দিল। এখন শাস্ত্র দৃষ্টান্ত দিচ্ছেন, যথা তাম রসকোষ মধুপ এব তাম রসকোষ। পদ্মের ভেতরে থাকার সময় ভ্রমর ভুলে গেল যে আমি সেই ভ্রমর, যে ভ্রমরের শুঙ্গা বা শৃঙ্গের মধ্যে এমন সামর্থ্য থাকে যে বড় বড় কঠিন কাষ্ঠকে পর্যন্ত ছিদ্র করতে পারে। দেখবেন না, কিন্তু এত সফট, এত কোমল, এত নরম পদ্মের পাপড়িগুলোকে সে কেটে বাইরে বেরোতে পারলো না। ঠিক সেই রকম ভগবান যখন ভক্তের সঙ্গে মিলিত হয়, তখন ভগবান ভুলে যান যে আমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক। ভগবান ভুলে যান যে আমি সর্বশক্তিমান। তখন তার মরণ হয়। মরণ মানে কি? প্রেমে পড়েন। ভক্তের প্রেমে তিনি বিগলিত হয়ে কিনা করে কিনা বলে, ভক্তের কারণে জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়। আর ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছা, দাস নয়, কিঙ্কর। দাসের তো একটা ডিউটি আওয়ার আছে, এই সময় থেকে এত সময়, ততক্ষণ দাস, পেরিয়ে গেলে বাবু না, এখন দাস পাশ কিছু না, টাইম শেষ, আমি এখন বাবু গিয়ে করব। কিন্তু কিঙ্কর মানে তোমার জন্য আমি কি না করতে পারি, এই ভাব যার মনে, সে কিঙ্কর। সব করতে পারি, কি না করতে পারি, এই ভাব। তিনি বলছেন ভক্তের কিঙ্কর। তিনি চিরকাল হেরে বসে আছেন। আজকে ভীষ্ম পিতামহের কাছে মুখ চলল না কৃষ্ণের, তিনি বোবা হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ভীষ্ম বলছেন প্রভু, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা, আমি আমার মতিরূপ কন্যাকে সমর্পণ করব তোমার চরণে। তার কারণ তুমি হচ্ছে উপযুক্ত জন, যার চরণে বুদ্ধিরূপী মতিরূপী কন্যাকে সমর্পণ করা যায়। এছাড়া আর কোনো স্থান নেই, কোনো ভরসাযোগ্য জায়গা নেই তুমি ছাড়া। কৃষ্ণ বলছেন দাঁড়াও, আমার মতো বর তোমার মতিরূপ কন্যা পাবে। তোমার মতির মধ্যে কি এমন কোয়ালিটিস আছে, গুণ আছে যে আমার মতো বর পাবে? অত সোজা নেই। ভালো বর পেতে গেলে গুণ থাকা যায়, ভালো পড়াশোনা, গান বাজনা, অনেক কিছু। তোমার মতিরূপ কন্যার মধ্যে কি এমন গুণ আছে, কি এমন সামর্থ্য আছে? বলছেন প্রভু, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা, আমার মতিরূপী কন্যার মধ্যে একটা মারাত্মক গুণ, সব থেকে বড় গুণ বিতৃষ্ণা। কোনো কিছুর প্রতি তার কোনো তৃষ্ণাই নেই। এরকম বউ কিন্তু পাওয়া খুব মুশকিল, যে কোনো তৃষ্ণাই নেই। বিগত হইয়া আছে তৃষ্ণা, না লোকেশনা, না বিদ্বেষনা, না পুত্রেশনা, কোন প্রকার আকাঙ্ক্ষাই নাই। এই বিতৃষ্ণার দুরকম ব্যাখ্যা যেটুর ভাব অনুসারে। এক, বিগত হইয়াছে তৃষ্ণা, জাগতিক কোন তৃষ্ণা ইত্যাদি নাই। ধন জন পুত্র কন্যা লাভ পূজা প্রতিষ্ঠা কিংবা জনজাগতিক রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইত্যাদির প্রতি আকর্ষণই নাই, তৃষ্ণাই নাই, বিতৃষ্ণা। বিগত হইয়া গিয়াছে তৃষ্ণা, বিতৃষ্ণা। আরেকটি ব্যাখ্যা বিশেষ তৃষ্ণা, তার মানে একমাত্র তৃষ্ণা সাক্ষাৎ রাধা মাধবের চরণারবিন্দে সেবা সৌলভ্য প্রাপ্তি। এই দুইটি আমার মতির মধ্যে আছে। জাগতিক কোন তৃষ্ণা নাই, তাই বিতৃষ্ণা, আর তোমার চরণ প্রাপ্তির তৃষ্ণা, তাই বিতৃষ্ণা। তো তুমি কি অঙ্গীকার করবে না? প্রভু বলছে এইরকম বিতৃষ্ণা যুক্ত মনই তো আমি চাই, চেয়ে বেড়াই। জগতে অবতীর্ণ হয় কেন? আমি এইরকম বিতৃষ্ণা যুক্ত মন অনুসন্ধান করবা, কোথায় পাবো? গ্রহণ করে আহা ভীষ্ম পেয়ে গিয়েছি, দাও তুমি আমাকে। ভীষ্ম পিতামহ বললেন প্রভু, মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন বানে বানে আমি অর্জুনকে বিদ্ধ করছিলাম।
তোমাকেও ছাড়িনি, তোমাকেও মানবিদ্ধ করেছিলাম। তুমি প্রতিজ্ঞা করেছিলে নিরপেক্ষ থাকবো, কুরুক্ষেত্র সমরাঙ্গনে অস্ত্র ধরবো না। কিন্তু স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা, নিজের প্রতিজ্ঞাকে অপহায় ভুলে গিয়ে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করবার মানুষে তুমি রথের থেকে সিংহের মতো উল্লঙ্ঘন করে রথচক্র ধারণ করে আমাকে আক্রমণ করতে উদ্যত। আমি তৎক্ষণাৎ সেই মুহূর্তে অস্ত্র পরিত্যাগ করে তোমার পাদারবিন্দে উপস্থিত হয়ে তোমার বন্দনা করেছিলাম। মনে পড়ছে সেই দৃশ্য। আমরা মনে করছি যে আমাদের বাণ শত্রুপক্ষকে নিধন করছে, কিন্তু না, তোমার দৃষ্টি প্রাণ হরণও করে আবার প্রাণ দানও করে। ব্রজগোপিকাগণ এবং ব্রজবাসীগণ যখন দাবানলে অর্ধমৃত হয়ে গিয়েছিল, দুইবার বৃন্দাবনে দাবানল ভাগবত বর্ণন করছেন। দাবানল গোবিন্দ সুন্দর পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। দেখছেন আমার সখারা আত্মরা হয়ে পড়ে আছে, গোবিন্দ অমৃতময় দৃষ্টি প্রদান করে জীবন দান করে। এখানে তার দৃষ্টি জীবন দিল আর ধর্ম রক্ষা করবার জন্য, ধরাভারকে লাঘব করবার জন্য শত্রুপক্ষ কৌরব পক্ষের দিকে গোবিন্দ সুন্দর দৃষ্টি দিয়ে তাদের আয়ুকে অপহরণ করেছিল। অতএব প্রভু, তোমার দৃষ্টি কারো ক্ষেত্রে চরম অমৃত আর কারো ক্ষেত্রে পরম বিষ। তুমি জীবন দান করো আবার জীবন গ্রহণ করো, আয়ু প্রদান করো আবার পরমায়ু গ্রহণ করে থাকো, শোষণ করো। কিন্তু আমরা মনে করছি আমাদের বাহাদুরি না, আমরা সব উপলক্ষ। বাহাদুরি একমাত্র তোমার, একমাত্র তুমি সমস্ত কিছু করছিলে, এই বোধ আমার হয়ে গিয়েছে। যখন তুমি আমাকে আক্রমণ করেছিলে রথচক্র হাতে নিয়ে, তখন গতোত্তরীয় তোমার যে পীতবর্ণের উত্তরীয় ভূমির মধ্যে নিপতিত হয়ে গিয়েছিল বসুন্ধরা। যেন মনে হচ্ছে পৃথিবী দেবী তোমার উত্তরীয়কে আকর্ষণ করছে আর বলছে, প্রভু এ কি বারবার প্রতিজ্ঞা ভুলে যাচ্ছেন? আপনি প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রে অস্ত্র ধরবো না, অস্ত্র ধরলেন। আপনি আবার প্রতিজ্ঞা করেছেন আমার ধরাভার হরণ করবেন, আমি পৃথিবী ধরিত্রী, আর এটাও যদি ভুলে যান আমার তো বড় কষ্ট হবে। তাই প্রভুকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে উত্তরীয় ধরে যেন বসুন্ধরা মাতা আকর্ষণ করছে। গত উত্তরীয় আজকে ভীষ্ম পিতামহ গোবিন্দ সুন্দরকে চিন্তন করতে করতে রাসের কৃষ্ণকে মনে মনে স্মরণ করলেন, যেতে যেতে চিন্তা করলেন। আজকে ভীষ্ম পিতামহ বলছে ললিত গতি বিলাস বলবো হাসন। প্রভু আমার মনে পড়ছে রাসে ব্রজগোপিকা বর্গের মাঝে তোমার ললিত গতি, ব্রজগোপিকার সঙ্গে বৃদাঙ্গনা বর্গের সঙ্গে তোমার বিলাস বলবু হাস, প্রণয় নিরীক্ষণ প্রেমপূর্ণ তোমার চাহনি, কল্পিতোরুণ মানা কৃতমনুকৃতবত্য উন্মাদান্দা প্রকৃতি মগন কিল যস্য গোপবদ্ধ। সমস্ত গোপবধূ বর্গের মধ্যে তোমার যে বিহার, অপ্রাকৃত প্রেম বিলাস, ক্রীড়া নয়, জাগতিক জীবের মতো কাম খেলা নয়, বিক্রীড়ন। এই জন্য সুখদেব রাসের ফলশ্রুতিতে বলেছেন বিক্রীড়িতং ব্রজবধূ ভিদঞ্চ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিত অনুসূয়াদ অথবর্ণয়েদ্যঃ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আশু অপহিনোতি অচিরেণ ধীরঃ। ভগবান গোবিন্দ সুন্দরের সঙ্গে ব্রজগোপিকা বর্গের এই যে বিক্রীড়ন, বিশেষ ক্রীড়া, অপ্রাকৃত প্রেম বিলাস, যিনি শ্রবণ করেন তিনি পরাভক্তি লাভ করেন আর তিনি ধীর হন। তার হৃদরোগ, কাম রোগ চিত্তের থেকে অপসারিত হয়, তিনি প্রেম প্রাপ্ত হয়ে থাকেন। যে প্রেম প্রাপ্ত হলে আর অন্য কিছু প্রাপ্তি লাগে না, ভগবান আপনার বশীভূত হয়ে যাবে, সেই প্রেম প্রাপ্ত হয়ে থাকেন। জি, সেই রাস চিন্তন করছেন। রাসোৎসব সংপ্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত योगेश्वरेण कृष्णेन तासाम मध्ये वैभव। भीष्म पितामह गोविंद सुंदर की स्तुति करलेन 11টি শ্লোকে পুষ্পতাগ্রার ছন্দে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো গোবিন্দের কথা বলেই গোবিন্দের চরণে শ্লোকাঞ্জলি প্রদান করলেন এবং উপযুক্ত ক্ষণ জেনে, উপযুক্ত সময় জেনে নিজের প্রাণকে দেহের থেকে উৎক্রমণ করে আর গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে সমর্পণ করে।
আকাশে নন্দবিদ ধ্বনি হতে লাগলো, দেবতারা পুষ্প পরিশান করতে লাগলেন, সকলেই জয়গান করতে লাগলেন, বলুন মহামতি ভীষ্ম কি, মহামতি ভীষ্ম কি, মহামতি ভীষ্ম কি। এইভাবে মহামতি ভীষ্ম সাক্ষাৎ শ্রী গোবিন্দের চরণে নিজের প্রাণকে সমর্পণ করেছিলেন। শুকদেব গোস্বামী পাদ ঠিক তারপরেই বলেছেন, সর্বে বভূবুস্তে তুষ্ণীম। যখনই ভীষ্ম পিতামহ গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিলেন, প্রাণকে উৎক্রমণ করে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দে সমর্পণ করে দিলেন, সারা পৃথিবী স্থির হয়ে গেল, কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল। মেদিনী কিং কর্তব্য বিমূঢ়ার মতো স্তব্ধীভূত হয়ে গেল। কেন? রত্ন শূন্য বিরাট রত্ন ছিল ভীষ্ম পিতামহ, তিনি কোথায় ছিলেন? চৈতন্য চরিতামৃত হরিদাস নির্যান প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভীষ্ম প্রয়াণটি সেখানে প্রাসঙ্গিক রূপে উল্লেখ করেছেন। শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুর দেহ কোলে তুলে নৃত্য করেছিলেন, নিজের হাতে সমাধি দিয়েছিলেন, সমুদ্রের জলে স্নান করিয়ে জগন্নাথের সিংহদ্বারেতে মহাপ্রসাদ ভিক্ষা করেছিলেন, যেন পিতৃদায় মহাপ্রভু চরিতামৃত দেখতে পাচ্ছি। তাই চৈতন্য চরিতামৃত উক্ত হরিদাস নির্যানের স্মরণ এবং শ্রীমদ্ ভাগবত উক্ত ভীষ্ম মহাপ্রয়াণের স্মরণ গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তার শেখানোগুলিতেই, তার শেখানো কথাতেই জেঠু বা নিখিল গৌড়ীয় বৈষ্ণব জগতের আচার্য প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী মহোদয়ের হৃদয় কমলে আমি সমর্পণ করছি। আর আমাদের সকলের অত্যন্ত ক্ষুদ্র প্রতিনিধি হয়ে তাঁর চরণারবিন্দে এই প্রার্থনা করছি, জেঠু প্রভুপাদ, তুমি যে ব্রজনিকুঞ্জে প্রবেশ করেছ, আমরা জানি তুমি সেখানে প্রিয়া প্রীতমের সেবাতে বড় আহ্লাদে আছো, বড় আনন্দে আছো। আমরাই তোমাকে হারালাম, আমরাই কাঙাল হলাম, আমরাই অনাথ হলাম। তুমি আমাদেরকে ভুলে যেও না, তুমি সেখান থেকে আমাদেরকে স্মরণ করো, আর এমন কৃপা করো যাতে আমরাও আমাদের জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে পারি, এবং সেখানে গিয়ে তোমার যে দিব্য মঞ্জরি স্বরূপ নিত্য বিগ্রহ তার দর্শন সৌভাগ্য যেন প্রাপ্ত হই। তোমার বামে থেকে তোমার করুণাতে আমরাও যেন এইভাবে রাধা মাধবের সেবা সৌভাগ্য ধন্য হতে পারি। এই বলেই আজকের আমার ভাগবতী কথা বিশ্রাম ঘোষণা করছি। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় রাধা মদন মোহন, জয় ধনেশ্বর মহাপ্রভু। শ্রী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রণনাথ নন্দাভিমানী। শ্রী গুরু প্রেমানন্দে গায় গৌর সীতানাথ হরি হরি বল। পরবর্তী অনুষ্ঠান একটু পরিবর্তন হয়েছে। গৌরী রায় পণ্ডিতের ছিল কীর্তন ছিল, কিন্তু আজকে রাধা মদন মোহনের পাদারবিন্দে লীলা কীর্তন, তো লীলা কীর্তন পরিবেশন করবে আমাদের প্রভুপাদের স্নেহধন্যা আপনার সকলেই ধৈর্য ধরে বসুন এবং আস্বাদন করুন। জয় নিতাই প্রাণ